এবার তো এই কেকটা বানানোর পর মনে হলো না কিছুতেই আর কাস্টমারকে দেবো না, নিজেই শোকেসে সাজিয়ে রেখে দেবো। হ্যাঁ, বিশ্বাস করে এই কেকটা বানানোর পর আমার সেটাই মনে হয়েছিল। কাজটা করে এত স্যাটিসফাইড হয়েছিলাম, মানে কি বলবো। আর এর ফটোটা দেওয়ার পর তোমরা আমাকে এত এত ভালোবাসা দিয়েছিলে, তাই ভাবলাম চলো শোকেসে তো আর কেকটা রাখতে পারিনি, কিন্তু কেকের ভিডিওটা আমি রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে। চলো তাহলে শুরু করা যাক। তো কেকটা দেখে বুঝতে পারছো যে এটা কিন্তু একটা কাপল থিমের কেক ছিল। আর সত্যি বলতে এর আগে না আমি কখনো ফটো প্রিন্ট করে এনে কেক বানাইনি। তো এই যে এই কেকটা যে অর্ডার করেছিল সে আমার বহু দিনের পুরনো ক্লায়েন্ট। তো বারবারই ও অনেকটা দূর থেকেই আমার কাছে এসে কেক নিয়ে যায়। তো এবারও সেটাই করেছিল। তো ও যখন আমাকে কেকের অর্ডারটি দেয়, আমাকে এই ফটোটা পাঠিয়ে বলে যে এই ফটোটা দিয়ে একটা কেক যেন আমি ডেকোরেট করে দিই। আর সত্যি বলতে ও যখন আমাকে ফটোটা পাঠিয়েছিল, কোথাও যেন গিয়ে আমারও ভীষণ পছন্দ হয়েছিল। সচরাচর আমরাও কিন্তু খুঁজে থাকি যে ভালো কোনো ডেকোরেশন ক্লায়েন্ট যেন আমাদের পাঠায়। সবসময় তো নিজের মাথা থেকে আর বেরোয় না কী ডেকোরেট করব না করব, কিন্তু কখনো কখনো কাস্টমার এমন এমন ডেকোরেশন পাঠিয়ে দেয় যে নিজেদেরই প্রচণ্ড বেশি পছন্দ হয়ে যায়। আর কাজটা করতে তখন নিজেরও প্রেসেন্সটা অলরেডি অনেকটা বেশি চলে আসে। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। তো যাই হোক, অনেক দিনই তোমাদের জিজ্ঞাসা করা হয়নি তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো তারও সাথে আরও একটা কথা, সেপ্টেম্বরে আমার কেক ক্লাসের 5th ব্যাচ শুরু হচ্ছে, যেটা আমার আগের মাসেই করার কথা ছিল, কিন্তু একটু প্রবলেমের জন্য ডেটটা একটু পিছিয়ে এসেছে। আর তারও সাথে সাথে আমি আমার অনলাইন ক্লাসটাও ভাবছি শুরু করে দেবো এই সেপ্টেম্বর মাসেই। তো যারা যারা চাইছো সেই ক্লাসটা জয়েন করতে, অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে দেখো কাজ কিন্তু অনেকখানি এগিয়ে ফেলেছি। তো আমি এটা 2 টিয়ারে একটা কেক করছি। তো দেখতেই পারলে আমার নিচের দিকটা করা হয়ে গেলে আমি এবার উপরের টিয়ারটা কমপ্লিট করার চেষ্টা করছি। তো এই কেকটা আই থিঙ্ক 2 থেকে 1.5 পাউন্ড মতন ছিল, আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, আমি ছোটো ছোটো করে দুটো কেকই বানিয়ে নিয়েছি, আর একটা এবার স্ক্যাপারতে একটা স্মুথ ফিনিশিং দিতে চাইছি, যেহেতু কেকটা খুবই সিম্পল। আর এই ধরনের কেকগুলো ফিনিশিংটা একটু স্মুথ দেওয়ারই চেষ্টা করতে হবে, যাতে করে কেকটা একদম পারফেক্ট লাগে দেখতে। তো দেখতেই পাচ্ছ আমি এবার একটা কেকের উপরে আরেকটা কেকে কিন্তু খুব আলতোভাবে হাতে করে বসিয়ে নিচ্ছি। আর এবার এই কেকটাকে আমি টুথপিক দিয়ে সেট করে নিচ্ছি। আমার কাছে সেদিন ওই পাইপগুলো শেষ হয়ে গেছিলো, তাই এইভাবে লং টুথপিক দিয়েই কিন্তু সেট করে নিয়েছিলাম। তো এই ধরনের টুথপিক যদি কেউ ইউজ করো, সেটা কিন্তু অবশ্যই কাস্টমারকে আগে থেকে ইনফর্ম করে দিতে হবে, কারণ অনেকেই কিন্তু কেক মুখের মধ্যে দেয়, তাতে করে কিন্তু চোখ টোকের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তো যাই হোক, দেখো আমার টুথপিক দিয়ে কেকটা সেট করা হয়ে গেল। আর এবারে আমি বানিয়ে নেব কিছু রোজ, কেননা কেকটা আমাকে বলে দিয়েছিল একদম ক্রিমের রোজ যেন আমি বানাই। আমি জিজ্ঞাসা করেছিলাম যে দোকান থেকে কিনে আনবো নাকি, তো বলে দিয়েছিল যে না, আমি হাতে করেই যেন রোজটা বানিয়ে দিই। যেহেতু হাতে করে রোজ বানাতে হচ্ছে, তাই দায়িত্বটা একটু বেড়ে গেল। রোজগুলোকে যেন রিয়েল রিয়েল লাগে দেখতে, সেই দিকটা আমাকে কিন্তু মাথায় রাখতে হচ্ছে। তো রোজ তো দিয়ে দিয়েছি, জিপসিটা আমার কাছে আর্টিফিশিয়াল ছিল, আমি সেটাই এখানে অ্যাড করেছি। দেখতে কিন্তু একদম রিয়েল রোজের মতনই লাগছে। কি বলো তোমরা? কমেন্টকে কিন্তু একদম জানিও। তো দেখো আমার দুটো লেয়ার হয়ে গেলে আমি যেদিন ডেলিভারি হবে কেকটা, ঠিক তার 1 ঘন্টা আগে এবার আমি কাপেলগুলোকে বসিয়ে দিচ্ছি। তো কাপেলগুলো আমি আগের থেকেই কেটে নিয়েছিলাম প্রিন্ট করে, যেমন যেমন বসাবো তেমন তেমন সাইজ করে। তো প্রথমে আমি পার্টে পার্টে দিয়ে দিলাম, উপর দিকটা আর নিচের দিকটা এইভাবেই আমাকে দিতে বলেছিল, আর আমি এইভাবেই দিয়ে দিলাম। তো ওভারঅল আমার কাছে কিন্তু বেশ কিউট লাগছিল ব্যাপারটা। আর নিচে যে বর্ডারটা আমি সুগার বল দিয়ে কমপ্লিট করেছি। আর সবশেষে আরও একটা টপার আমায় অ্যাড করতে বলেছিল, ওই টপারটাও আমি অ্যাড করে দিলাম। তো এই তো ছিল আজকের আমার কেকের ডেকোরেশন। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো।